জান্নাত যে বক্সার, সে বলেছে যে বিশ্বের ভিতরে 20তম, এটি অনেক বড় একটি বিষয়, বাট আমরা এই বিষয়গুলো আমরা আসলে জানি না। আমাদের সেই মিডিয়া বা আপনারা যারা এখানে মিডিয়ার কাজ করছেন, এই বিষয়গুলো যদি আমরা মিডিয়ার মাধ্যমে যদি আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু এই জান্নাতদের মতো আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা অনেক দূর এগিয়ে যেতে পারে। সো সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। আমরা চাই যে আমাদের বাংলাদেশে পুরুষদের পাশাপাশি আমাদের নারীরা যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে। এবং স্পেশালি যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, আমি যে বিষয়টি এখন উপস্থাপন করব আপনাদের সামনে, আপনি সকলে ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের যে নির্বাচনী ইশতেহার স্পোর্টসের, এবং আপনারা শুনে সবচেয়ে বেশি খুশি হবেন যে বাংলাদেশের দেশ গড়ার যে 8টি পরিকল্পনার ভিতরে স্পোর্টসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং সেই গুরুত্বকে সামনে রেখে তিনি আমাদের এই খেলোয়াড় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি, এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নীতিমালা তৈরি হয়ে গেছে, এবং আমাদের টোটাল আমরা প্রায় 500 জন খেলোয়াড়দেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, ভলিবল থেকে শুরু করে যা যা আছে, আমাদের বক্সিং, আমাদের মারিয়াদের মতো প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে, আমাদের টেবিল টেনিস থেকে শুরু করে আমাদের অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সকল খেলাধুলাকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু ফুটবল আর ক্রিকেট না, আমাদের একজন ক্রীড়াবিদ ইতিমধ্যে বলেছে যে শুধু ফুটবল আর ক্রিকেট কেন খেলি না আমরা, কেন অন্য স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। আমি জাস্ট বেশি দিন হয়নি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আশাবাদী, এবং তিনি অত্যন্ত স্পোর্টসকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা আমাকে দিয়েছেন, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করছি